যেইখানে আপনার প্রশ্ন করার অধিকার নাই, যেইখানে আপনার জবাব চাওয়ার অধিকার নাই, যেখানে আপনার কথার মূল্য নাই, যেখানে আপনার কোনো দাম নাই, বিষয়টা পারিবারিক, সেখানে আপনার কোনো কথা বলার প্রশ্নই আসে না, অথবা কথা বলার প্রয়োজনও নাই। ঠিক আছে, বিষয়টা শুধু সকল প্রবাসীর জন্য প্রযোজ্য। কারণ বেশিরভাগ প্রবাসী আছেন, আমরা হয়তো দূর দেশে থাকি দেখি হয়তো আমাদের পারিবারিক সমস্যাগুলো আমরা বেশি দেখি, কারণে হয়তো দেখা গেছে সামান্য বিষয় নিয়ে মন মালিন্য হয়। বাস্তব কথা হচ্ছে কি, দেশের মানুষ আমাদেরকে মানুষই মনে করেন না। আমাদের প্রবাসীদের তো একটা মন আছে, আমাদের প্রবাসীদের কিছু চাওয়া পাওয়া আছে দেশের মানুষের কাছে, কিন্তু দেশের মানুষগুলো আমাদের এই চাওয়া পাওয়াগুলোর মূল্যায়নটাই করতে পারে না, কিভাবে করবে তাও জানে না। দেশের মানুষ ভাবে কি তারা তো দেশে আছে, তাদের কোনো কিছুর প্রয়োজন নেই। আসলে ঠিক, তারা তো দেশে আছে, তাদের কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ তারা ফ্যামিলিতে মা বোন আত্মীয় স্বজন সব জায়গায় যাইতে পারে, আসতে পারে, জায়গায় কথা কইতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা প্রবাসীরা কি, আমরা ডিউটি, ঘুম আর খাওয়া, না সরি, ডিউটি, রান্না বাড়া আর ঘুম, এই তিনটার মধ্যে আমাদের না আছে শুক্রবার সপ্তাহে একদিন বন্ধ, আমাদের না আছে মাসে একদিন বন্ধ। এটা আর কি, কথায় আছে না, মুখে হাসি অন্তরে জ্বালা। এখন আমাদের অবস্থা তো এটাই, সকল প্রবাসীকে আর কি বলবো। কথাগুলো অনেক দুঃখে বলতেছি, যা দেখি চতুর্দিকে মানুষের, বেশিরভাগ প্রবাসীরা মন মালিন্য থাকে সবসময় ফ্যামিলির সাথে। আপনি বলবেন এক কথা, সে বুঝবে আরেক কথা, আপনি বলবেন এইটা করো, সে করবে অন্যটা, এটার বিপরীতে। মানে কোনোভাবেই একটা প্রবাসীর সাথে দেশের ফ্যামিলির সাথে মিলে না, আমার মিলাইতে পারি না। দেখি না আমার আশেপাশে যারা আছে তাদের সাথে ফ্যামিলির সাথে মানে মন মালিন্য থাকে, ঝগড়াঝাটি থাকে, এই আর কি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মন মানসিকতা আমাদের সবসময় যেন ভালো থাকে, আমাদের জন্য সবাই দোয়া করবেন। সালামু আলাইকুম।